জাগো দুর্গা জাগো দশ প্রহর। আজকে আমি তোমাদের নবদুর্গা অর্থাৎ মায়ের বিশেষ 9টি রূপের বর্ণনা করতে চলেছি। অভয়া শক্তি বলো প্রদান। Hey guys, গুড মর্নিং। আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগত জানাই বন্ধুরা। এই মুহূর্তে আমি চলে এসেছি পুরুলিয়া। বেসিক্যালি তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি ভামুরিয়া পাথানেশ্বরের দুর্গাপুজো মণ্ডপ। সো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো নিতুড়িয়া দুর্গাপুজো মণ্ডপ। সো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। এই মুহূর্তে বন্ধুরা আমি চলে এলাম নিতুড়িয়া। আর নিতুড়িয়ার যে পুজো মণ্ডপ হচ্ছে সেটা তোমাদেরকে আমি তুলে ধরবো। আগে কিন্তু নর্মাল একটা বাসের স্ট্রাকচার ছিল, বাট এখন তোমাদের যদি দেখাই না বন্ধুরা, সিরিয়াসলি তোমার হয়ে যাবে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক, তাই না? দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে নিতুড়িয়া দুর্গা পুজো প্যান্ডেল। দেখে নাও ভাই, নিতুড়িয়াতেও কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, দেখে নাও বন্ধুরা। আর যেমন তোমাদেরকে আমি দেখালাম ভামুরিয়াতে, তেমনই কিন্তু এইখানেও সেম কিন্তু একটু প্যান্ডেলটা উঁচু করা হচ্ছে। আর এই সাইডে কিন্তু সিঁড়ি দেওয়া হয়েছে, ওকে, যাতে কোনো দর্শকগণদের কোনো কিছু প্রবলেম না হয়। সো গাইস, এই মুহূর্তে আমি চলে এসেছি প্যান্ডেলের একদম ভেতরে। আর ভেতরে কিন্তু কয়েকজন ভাইদেরকে পেয়ে গেছি। সো দেখতে পাচ্ছ এই এক ভাই রয়েছে, এদিকে আরো দুজন ভাই রয়েছে, ওকে। সো এই ভাইকে কিন্তু বললাম, ভাই একটু আমার ক্যামেরা ধরে দিবি। সো এই ভাই কিন্তু এখন আমার ক্যামেরা করছে। সো থ্যাংক ইউ ভাই। সো গাইস, দেখতে পাচ্ছ যখন আমি এসেছিলাম কয়েকদিন আগে, আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন আগে এসেছিলাম, তখন কিন্তু কাজ একদমই কমপ্লিট হয়নি, ঠিক আছে। নর্মাল একটা যে বাসের স্ট্রাকচার সেটা কমপ্লিট হয়েছিল। আর বাই দ্য ওয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। মায়ের যে 9টা আবদার, দেবী দুর্গার যে 9টা আবদার, সেই 9টা আবদার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে। সো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নানারকম মায়ের যে আবদার গুলো, এই যে 9টা আবদার, সেই 9টা আবদারের যদি নাম তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই এখনই কমেন্ট করো। বাই দ্য ওয়ে আমি তো তোমাদেরকে নামগুলো বলবোই, তার আগে চলো একবার পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, ওকে ভাই। চলে একটু। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে, তোমরা যেমন দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের মা নবদুর্গা অর্থাৎ দেবীর বিশেষ 9টি যে রূপ, সেই 9টি রূপের বর্ণনা করতে চলেছি। মা দুর্গার 9টি রূপের মধ্যে প্রথম যে রূপ সেটি হলো শৈলপুত্রী। পর্বতরাজ হিমালয়ের পুত্রী হয়ে জন্মগ্রহণ করায় তার নাম হয় শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে এই দেবীর পুজো আরাধনা করা হয়। মা দুর্গার দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী। ব্রহ্ম অর্থ হলো তপস্যা, চারিণী অর্থ হলো আচরণ। তিনি ডান হাতে জপের মালা আর বাম হাতে কমণ্ডলু ধারণ করে রয়েছে। নবরাত্রির তৃতীয় দিনে এই দেবীর আরাধনা করা হয়। মা দুর্গার তৃতীয় রূপ হলো চন্দ্রঘণ্টা। ঘণ্টা আকারের অর্ধচন্দ্র ধারণ করেছে, তাই এই দেবীর নাম চন্দ্রঘণ্টা। দশভুজায় 10টি অস্ত্র সুসজ্জিত। নবরাত্রির তৃতীয় দিনে এই দেবী পূজা আরাধনা করা হয়। মা দুর্গার চতুর্থ রূপ হলো কুষ্মান্ডা। এই রূপে ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় দেবীর নাম হয় কুষ্মান্ডা। বলি রূপে প্রদত্ত সকল নৈবেদ্যের মধ্যে কুমড়ো বলি সর্বাধিক তার প্রিয়। নবরাত্রির চতুর্থ দিনে এই দেবী আরাধনা করা হয়। মা দুর্গার পঞ্চম আবদার হলো স্কন্দ মাতা। ভগবান স্কন্দ হলো কুমার কার্তিকের অপর নাম। এই স্কন্দের মাতা হওয়ায় মা দুর্গার পঞ্চম আবদারের নাম স্কন্দ মাতা। নবরাত্রির পঞ্চমী দিনে এই দেবীকে পূজা আরাধনা করা হয়। মা দুর্গার ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর রূপ হলো কাত্যায়নী। মা দুর্গার বিশেষ এই রূপের সর্বপ্রথম আরাধনা করেছিলেন মহারিষি কাত্যায়ন, তাই এই দেবী কাত্যায়নী নামে পরিচিত। ইনি চতুর্ভুজা আর সিংহ বাহন। মা দুর্গার এই রূপকে ষষ্ঠী দিনে পূজা আরাধনা করা হয়। মা দুর্গার সপ্তম রূপ অর্থাৎ 7 নম্বর রূপ কাল রাত্রি। এই রূপ ভয়ানক হলেও প্রত্যেক ভক্তবৃন্দদের ওপর উপাধি সর্বদাই বানিয়ে রাখে। এই শক্তি অর্থাৎ এই রূপে সপ্তমীর দিন আরাধনা করা হয়। মা দুর্গার অষ্টম রূপ হলো মহাগৌরী। নবরাত্রি ব্রতের অষ্টম দিনে দেবী মহাগৌরী পূজা আরাধনা করা হয়। মা দুর্গার নবম রূপ অর্থাৎ 9 নম্বর রূপ হলো সিদ্ধিদাত্রী। মা দুর্গার নবম রূপ বিভিন্ন ধরনের সিদ্ধি প্রদান করে থাকেন। দুর্গা পূজার অন্তিম দিনে মা দুর্গার এই রূপের পূজা আরাধনা করা হয়। মা দুর্গার এই 9টি রূপের বর্ণনা তোমাদেরকে সংক্ষেপে করে দিলাম। তোমরা যদি আরো ডিটেইলসে বিস্তারিত জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, একটি পার্টিকুলার লং ভিডিও বানাতে। এটাও কিন্তু কাজ চলছে। আর এইখানে কিন্তু বেশিরভাগ আইসক্রিমের কাঠি দিয়ে কাজ করা হয়েছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাইডেও কিন্তু বেশিরভাগ আইসক্রিমের কাঠি দিয়ে পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা হচ্ছে। এদিকে কিন্তু ঘোড়ার একটা আমি শেপ দেখতে পাচ্ছি, ওকে। আর এই ঘোড়া শেপটাকে পুরোপুরি আইসক্রিম কাঠি দিয়ে বানানো হয়েছে, দেখে নাও। আর বাইরে বেরিয়েই সাক্ষাৎ দর্শন পেয়ে গেলাম প্রভু মহাদেবের।
ভেতরে কিন্তু মা দুর্গার, হ্যাঁ মা নবদুর্গার কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ভাই এটা দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। এই যে বিষয়টা, এই বিষয়ে কিন্তু আমাদের কারোরই সেরকম খুব একটা কথাবার্তা বলা হয় না, ঠিক আছে, আর বলতেও শুনি না ভাই। বাট এই যে নিতুড়িয়াতে এই বছরের যে ইউনিক থিম বাহুবলী 6-2, সো এই যে থিমের বেসিসে এই যে মাকে স্থাপন করা হয়েছে, নবদুর্গার যে ফটোগুলো, সেই ফটোগুলো দেখার পর ভাই সত্যি খুবই ভালো লাগলো। সো গাইস এখন আমি ঘুরতে চলে এলাম পারবেলিয়াতে। সো দেখতে পাচ্ছি এখন পারবেলিয়ার প্রস্তুতি। আর আজকে আমি ভাবলাম যে নিতুড়িয়া আর এই পারবেলিয়া তোমাদেরকে দুটোই একসঙ্গে আমি দিদি একসঙ্গে এক ভিডিওতে দেখিয়ে দিই। ওকে, সো দেখতে পাচ্ছ নানা রকম যে বাটামের কাজ এখন কিন্তু চলছে। আর এই দেখে নাও, এটা হচ্ছে মেন মণ্ডপ, আর দু সাইডে কিন্তু আরো দুটো বাসের স্ট্রাকচার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওকে, আর এই পুরো প্যান্ডেলটা কিন্তু অনেকটা কভার করা হয়েছে। ওকে, সো দু সাইডে কিন্তু বাঁশ দিয়ে কভার করা হয়েছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ। আর বাসের গায়ে গায়ে কিন্তু রেড আর ব্ল্যাকের একটা রং করা হচ্ছে। তোমাদেরকে একটা ভিডিওতে দুটো পুজো মণ্ডপ ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক 9টার সময়। এখন এবার ডাইরেক্ট গাইজ যেখান থেকে বাড়ি। আর ভাই এনার্জি দিতে পারছি না সিরিয়াসলি ভাই, নাইট ডে করে 24 ঘন্টা ওডি করে ভাই আসছি এই পুজো প্যান্ডেল কভার করার জন্য। ওকে, শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করতে হবে এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমি আসছি। ওকে, আর মা দুর্গার টানে, মা দুর্গার আশীর্বাদে আসতে পারছি ভাই, এইটাই আমার কাছে অনেক, ঠিক আছে। কারণ ডে প্লাস নাইট করে বা নাইট প্লাস ডে করে কটা ভাই সম্ভব নয়, চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক 9টার সময়। লাভ ইউ গাইস, টাটা বাই বাই, হর হর মহাদেব, জয় মা দুর্গা।